এখন যেহেতু আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারে সম্পর্কে জানি, আজকে আমাদের কাজটা হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারে সম্পর্কে জানা। তো আজকে আমরা যে কাজটা করব, টু ডাইমেনশনাল অ্যারে সম্পর্কে জানবো এবং এটা রিলেটেড একটা এক্সাম্পল প্রবলেম সলভ করব। টু ডাইমেনশনাল অ্যারে আসলে আমরা যেই ধরনের ম্যাট্রিক্স শিখে এসেছি অ্যালজেব্রায়, টু ডি ম্যাট্রিক্স যেটা, ওই ম্যাট্রিক্সটাই আসলে টু ডাইমেনশনাল অ্যারে বলা হয়। এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সি, সি প্লাস প্লাস, জাভা যাই হোক না কেন, সবখানে এই অ্যারে, বিশেষ করে টু ডাইমেনশনাল অ্যারেটা অনেক কাজে লাগে। সেটা যদি আমরা স্ট্রিং এর ক্ষেত্রেও ব্যবহার করি, সেই ক্ষেত্রে স্ট্রিং এর ক্ষেত্রে এটার প্রয়োজনীয়তাটা আরো বেশি। আর এই যে টু ডাইমেনশনাল অ্যারে, এই ব্যাপারটার হিসাব নিকাশটা অনেকটা ম্যাট্রিক্সের মতোই। যেমন ম্যাট্রিক্সে আমরা যখন বলি যে এম ইন্টু এন ম্যাট্রিক্স আছে আমাদের, সেক্ষেত্রে আমরা তখন বুঝি যে এম হচ্ছে আমাদের নাম্বার অফ রোজ আর এন হচ্ছে নাম্বার অফ কলামস। আর একটা টু ডি অ্যারেকে যদি আমরা সিকোয়েন্সিয়ালি অ্যাক্সেস করতে চাই, সাপোজ 0 0 এলিমেন্ট থেকে আমি স্টার্ট করব, তারপরে 0 1 0 2, এইভাবে যদি আমি সবগুলাকে অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে একটা লুপ ইউজ করতে হবে। ফর লুপ দিয়েও ইউজ করা যাবে, হোয়াইল লুপ দিয়েও ইউজ করা যাবে, কিন্তু ফর লুপটা হচ্ছে আরো বেশি সুবিধার। তো এইখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। সাপোজ ইন্টিজারের যদি আমাদের একটা টু ডাইমেনশনাল অ্যারে থাকে, সেই ক্ষেত্রে সাপোজ ভিতরে যদি এলিমেন্টগুলো এরকম হয় 5 6 3 1 7 9 2 3 5, তাহলে এই যে প্রত্যেকটার বিন্যাসগুলা, যেমন এই পাশে হচ্ছে সবগুলা কলাম 0 1 2, তারপর এই পাশে হচ্ছে রোজ 0 1 2। আর যদি আমরা স্ট্রিং এর ক্ষেত্রে চিন্তা করি, স্ট্রিং এর ক্ষেত্রে আমরা জানি যে একটা অ্যারে ক্ষেত্রে যদি কোনো স্ট্রিং শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে লাস্টের মার্কারটা হচ্ছে নাল। এই যে নাল বা ব্যাকস্ল্যাশ জিরো, এই ব্যাকস্ল্যাশ জিরো আমরা এখানে তিনটা এক্সাম্পল স্ট্রিং এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তিনটা ডিফারেন্ট পজিশনে পাওয়া যাচ্ছে। যদি এমনটা হয় যে আমাদের কাছে অনেকগুলো স্ট্রিং আছে এবং আমাকে এই প্রত্যেকটা স্ট্রিংকে কোনো একটা কাজের জন্য হ্যান্ডেল করতে হবে, তাহলে আমাকে অবশ্যই একটা ক্যারেক্টার অ্যারে, যেটা কিনা টু ডি অ্যারে হবে, এই ধরনের অনেকটা, এই এক্সাম্পলে যেরকম দেখতে পাচ্ছি এই ধরনেরই হবে। তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে রো এবং কলাম ইন্ডেক্স, এই দুটাই কিন্তু জিরো থেকে স্টার্ট হবে। এবং আমরা যদি যে কোনো একটা এলিমেন্টের কথা চিন্তা করি, সাপোজ এই যে এখানে যে নাইনটা আছে, এই নাইনটা আর নাইন যেই ঘরে আছে, সেই ঘরের অ্যাড্রেস হচ্ছে অ্যারে 1 2। কারণ হচ্ছে প্রথমে আমরা দিব হচ্ছে রো, কত নাম্বার রোতে আছে, এবং এরপরে হচ্ছে কত নাম্বার কলামে আছে। তো এখন আমরা একটা এক্সাম্পল প্রবলেম সলভ করব। এক্সাম্পল প্রবলেমটা বিশেষ করে আমরা অ্যালজেব্রায় যেই জিনিসটা সলভ করে এসেছি, সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সের গুণফল। এখানেও আমরা সেই কাজটাই করব, যে কম্পিউটারে একটা প্রোগ্রাম বানাবো আমরা, যেখানে আমরা দুটো ম্যাট্রিক্স ইনপুট নিব এবং সাপোজ সেই ম্যাট্রিক্সগুলো হচ্ছে এ এবং বি, এবং এই এ এবং বি এর গুণফলটা আমরা বের করে দেখাবো। তো এখানে কিছু স্যাম্পল ইনপুট আছে, আমরা এই স্যাম্পল ইনপুটটাই ইউজ করব আজকে। ম্যাট্রিক্স ডট সি নামে একটা প্রোগ্রাম আমার সামনে এখন ওপেন আছে, এবং এই প্রোগ্রামে আমি অলরেডি কিছু কাজ করে রেখেছি। এই কাজগুলো হচ্ছে সামান্য কিছু কাজ, যেমন স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুটগুলো নিয়ে রাখা। তো একবার এক্সপ্লেইন করি। যেমন প্রথমে এখানে হচ্ছে তিনটা অ্যারে ডিক্লেয়ার করা আছে, টু ডি অ্যারে, এবং প্রত্যেকটার সাইজ হচ্ছে 3 3, এবং আমরা ধরে নিয়েছি যে আমাদের ম্যাট্রিক্সগুলো 3 থেকে বড় হবে না, অর্থাৎ 3 × 3 থেকে বড় হবে না। তো এই যে ডাইমেনশন কত, এটা আমরা একটু ইনপুট নিব। সেটা প্রথম ম্যাট্রিক্সের জন্য ইনপুট হচ্ছে এম এন এ, এবং এম এন নেওয়ার পরে এর জন্য আমি ইনপুট নিয়ে ফেলেছি। এবং আমরা জানি যে যেহেতু টু ডি অ্যারে, তাই আমাকে এখানে নেস্টেড লুপ ইউজ করতে হবে। নেস্টেড লুপ ইউজ করার মাধ্যমে এই যে এখানে যেমন আই যখন ওয়ান, আই যখন আই যখন জিরো, সরি, আই যখন জিরো, তখন যে জিরো থেকে শুরু করে 2 পর্যন্ত চলবে, অর্থাৎ
ফার্স্ট রো কমপ্লিট করা হবে ইনপুট নেওয়া, এরপরে এই লুপটা এক্সিট করবে। এই লুপ এক্সিট করার পরে আই ইনক্রিমেন্ট করবে, আই তখন হবে 1। ওই 1 এর জন্য ফার্স্ট রো এর জন্য তখন আবার ইনপুট নেওয়া হবে। ঠিক একইভাবে পিকিউর মাধ্যমে আমরা বি যেই ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ইনপুট নিব ডাইমেনশন পিকিউ, এরপরে বি ম্যাট্রিক্সের জন্য আমরা ইনপুট নিব। তো এখন আমাদের মূল কাজটা হচ্ছে এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা করা। তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা জানি যে সাপোজ আমাকে যদি 3x3 একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে এবং আরেকটা যদি 3x3 ম্যাট্রিক্স দেওয়া থাকে, তাহলে এদের গুণফল করা পসিবল। কারণ কি? কারণটা হচ্ছে এই ম্যাট্রিক্সের প্রথম ডাইমেনশন হচ্ছে 3 এবং এই ম্যাট্রিক্সের শেষ ডাইমেনশন হচ্ছে 3, অর্থাৎ এই দুইটা ডাইমেনশন মিলতে হবে। এই দুইটা ডাইমেনশন যদি না মিলে সেই ক্ষেত্রে আমাদের মাল্টিপ্লিকেশন করা পসিবল না। তো এই চেকিংটা রাখতে হবে যে দুইটা ডাইমেনশন মিলছে কিনা। তো প্রথমটার জন্য এই ডাইমেনশনটা হচ্ছে n এবং পরেরটার জন্য ডাইমেনশনটা হচ্ছে p। তাহলে আমরা একটা জিনিস চেক রাখবো, ইফ n ইকুয়াল p, তাহলে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা করব। আচ্ছা, তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার স্টেপটা হচ্ছে এরকম যে প্রথম ম্যাট্রিক্সের আমরা রো বরাবর যাব এবং না, প্রথম ম্যাট্রিক্সের আমরা একটা রোতেই থাকবো, কিন্তু কলামগুলো সব মানে সবগুলা কলাম একসাথে দেখব। এবং সেকেন্ড ম্যাট্রিক্সটার ব্যাপারে যেটা হবে যে একটাই কলামে থাকবো কিন্তু সেটার প্রত্যেকটা রো ভিজিট করব এবং করেসপন্ডিং এলিমেন্টগুলো গুণ করে সবগুলা যোগ করে নতুন ম্যাট্রিক্সে বসাবো। তো আমরা সবাই এই নিয়মটা জানি। এখন আমরা এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কাজটা প্রোগ্রামে লিখব। তো যেহেতু আমার ইনপুট নেওয়া শেষ, এখন কাজটা হচ্ছে প্রসেসিং। প্রসেসিং এর জন্য প্রথমে যে কাজটা করতে হবে, নেস্টেড ফর লুপ লাগবে। তো ফর লুপ প্রথমটা হচ্ছে এই যে প্রত্যেকটা এলিমেন্ট এক্সেস করতে হবে। তো প্রত্যেকটা এলিমেন্ট এক্সেস করার জন্য আমাকে অবশ্যই লুপ চালাতে হবে এবং লুপ চালানোর জন্য আমি জানি 3 আগে শেষ করলেই হবে আমার i++। এরপরে হচ্ছে আরেকটা নেস্টেড লুপ ফর j = 0, j <3, j++। আচ্ছা, এই দুইটার মাধ্যমে আমি যে কাজটা করব, রো আর কলাম এক্সেস করব। কিন্তু আরেকটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে যে দুটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা জানি যে সবগুলো একসাথে যে এক্সেস করছি তা না। সাপোজ এ এবং বি, এ মাল্টিপ্লাইড বাই বি, এই কাজটা যদি আমরা করি সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, প্রথমে এর যে এলিমেন্ট, এর এলিমেন্টগুলার সাপোজ A01, এটার সাথে গুণ হবে কে? A01 এলিমেন্টের সাথে গুণ হবে B01, যোগ হবে, আচ্ছা আমরা আর একটু ক্লিয়ার করে লিখি, A01 এর সাথে গুণ হবে B01, তারপরে A0, না ভুল হয়েছে, প্রথমে A00 সাথে B00, তারপরে A01 এর সাথে গুণ হবে B10 প্লাস A02 এর সাথে গুণ হবে B হচ্ছে 20। তো এই জিনিসটা সবাইকে আমি বলবো যে যাচাই করে দেখতে যে আসলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করার স্টেপগুলা কি কি। তো যেহেতু স্টেপগুলা জানি, সেই ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, আরেকটা ভ্যারিয়েবল রাখতে হবে, যে ভ্যারিয়েবলে আমি প্রত্যেকবার মাল্টিপ্লিকেশন করে কারেন্টলি যেই মাল্টিপ্লিকেশনগুলোতে আমাকে যোগ করতে হবে, তো একটা যোগফল রাখার জন্য একটা ভ্যারিয়েবল লাগবে। সাপোজ ভ্যারিয়েবলটার নাম হচ্ছে সাম। এবং যেহেতু আমরা জানি যে আমরা যদি ইনিশিয়ালাইজেশন না করি সেই ক্ষেত্রে এই যে কিছু গার্বেজ ভ্যালু আসার চান্স থাকে। তো এখানে আমরা সামটাকে ইনিশিয়ালাইজ করে 0 করে রাখবো প্রত্যেকবার। আচ্ছা, এই কাজটা করার পরে একটা ফর লুপ লাগবে।
ফর লুপটা হচ্ছে কে ইকুয়ালস টু, আমরা কি কে ডিক্লেয়ার করেছি? না, কে ডিক্লেয়ার করা নাই। কে ডিক্লেয়ার করলাম, কে ইকুয়ালস টু 0, কে লেস দেন 3, কে প্লাস প্লাস। আচ্ছা, এখন যে কাজটা করতে হবে, এই যে সামের ভিতর আমরা প্রত্যেকবার গুণফলটা যোগ আকারে রাখবো। যোগ আকারে রাখার মিনিংটা হচ্ছে আগে যেই সামটা পাবো তার সাথে বর্তমান গুণফলটা যোগ করে রাখতে হবে। তো বর্তমান গুণফল কার কার? এ আই কে মাল্টিপ্লাইড বাই বি কে জে। আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা এই জিনিসটা ভেরিফাই করে দেখবেন যে আসলেই এইভাবে আমরা মাল্টিপ্লিকেশনের ফর্মুলা লিখি কিনা। আচ্ছা, তো প্রত্যেকবার নতুন যেই মাল্টিপ্লিকেশন করব সেটা আগেরগুলোর সাথে যোগ করে আমরা এখানে স্টোর করব, এবং কতক্ষণ চলবে? যতক্ষণ না আমরা সবগুলো নিয়ে ফেলতে পারি। সবগুলো নিয়ে ফেললে এই লুপটা এক্সিট করবে। লুপটা এক্সিট করার পরে আমরা লুপের বাইরে আসবো। লুপের বাইরে এসে আমরা সি নামক যেই ম্যাট্রিক্স আছে সেই ম্যাট্রিক্সে স্টোর করব। যেহেতু এটা আইজে তম পজিশনের জন্য, তাই এটা হচ্ছে এখানে আমরা ভরবো হচ্ছে সাম। তাহলে এই যে সামটা প্রত্যেকবার 0 থেকে ইনিশিয়ালাইজ করব, এবং প্রসেসিং করার পরে ফাইনালি যে ভ্যালু থাকবে সেই ভ্যালুটা আমরা সিআইজেতে স্টোর করব, এবং এভাবেই কিন্তু এই লুপটা রান করতে থাকবে। এই পুরো লুপটা যদি এক্সিট করে সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রসেসিং শেষ এটা বলতে পারবো। প্রসেসিং শেষ হয়ে গেলে আমাদের কাজটা হচ্ছে অ্যান্সারটা আউটপুট করা। তো অ্যান্সার আউটপুট করার জন্য এই যে এখানে যেই লুপগুলো আছে এই লুপগুলাই কিন্তু এনাফ। তো আমরা কপি পেস্ট করে ইউজ করি। স্ক্যানএফ না, এখানে হবে প্রিন্ট এফ। হ্যাঁ, আর কোনো অ্যাম্পারসেন্ট থাকবে না, আর বি এর জায়গায় হবে সিআইজে। আচ্ছা, প্রত্যেকটা প্রিন্ট করার পর একটু স্পেস রাখতে হবে যাতে করে পরের এলিমেন্টটা আমরা বুঝতে পারি যে কত আসছে। আর এই লুপটা এই লুপটা একবার এক্সিকিউট হওয়া মানে হচ্ছে একটা রো প্রিন্ট করা। তো একটা রো প্রিন্ট হওয়ার পরে আমরা একটা লাইন গ্যাপ রাখবো, এবং সবাইকে সাবধান হতে বলবো যাতে করে এই স্ল্যাশ এনটা যাতে এইখানে না দেয়। এইখানে দিলে যেটা হবে, প্রত্যেকটা এলিমেন্ট প্রিন্ট করার পর পর একবার করে নিউ লাইনে যাবে। আচ্ছা, আর উপরে আরেকটা লাইন দেই, প্রিন্ট এফ স্ল্যাশ এন the product of a into b is slash n। আচ্ছা, n equal p হলে আমরা এই কাজটা করব, আর যদি না হয় else printf invalid dimensions। আচ্ছা, আমার মনে হচ্ছে কোড রেডি। তো কোড রেডি হলে একবার রান দিব, সবগুলাই ঠিক থাকার কথা। আচ্ছা, বিল্ড এন্ড রান। আচ্ছা, আমাদের স্যাম্পল ইনপুটটা দরকার। স্যাম্পল ইনপুটটা হচ্ছে, আচ্ছা, স্যাম্পল ইনপুটটা হচ্ছে 1 4 7। এটা কিন্তু এ ম্যাট্রিক্সের জন্য 1 4 7 2 5 8 একটা করে স্পেস রাখতে হবে যাতে করে প্রত্যেকটা এলিমেন্ট ডিস্টিংক্টলি বোঝা যায়। আচ্ছা, আমার মনে হয় আমার ইনপুট দেওয়াটা ভুল হয়েছে, কারণ হচ্ছে প্রথমে তো ডাইমেনশন দেওয়া লাগবে 3 3 1 4 7 2 5 8 3 6 9, এরপর আবার 3 3 1 5 9 3 2 7 8 4 6। আচ্ছা, the product of a into b is 69 41 79। আচ্ছা,
এই যে আউটপুট ঠিক হচ্ছে কিনা সেটা দেখার জন্য কিন্তু একটা ওয়েবসাইটের সাহায্য নেওয়া যায়। এই যে bluebit.gr, এই ওয়েবসাইটটা কিন্তু ম্যাট্রিক্সের একটা ক্যালকুলেটর হিসেবে ইউজ করা যাবে, এবং এই ওয়েবসাইটে আমি এই ইনপুটটা দিয়ে দেখা যাক অ্যান্সার মিলে কিনা। 69, 41, 79, 81, 52, 101, 93, 63, 123। হ্যাঁ, অ্যান্সার কারেক্ট। এবং আশা করি সবার জন্য কোডটা অনেক সহজ ছিল, কারণ হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন সবাই ইন্টারমিডিয়েট লেভেল থেকেই পারে। তো আশা করি এই 2D ম্যাট্রিক্স ব্যবহারের যেই ইম্পর্টেন্স, এই ইম্পর্টেন্সটা সবাই বুঝতে পারবে। সবাইকে ধন্যবাদ।